আপনার সন্তান কি আজকাল কথা শুনতে চায় না? আপনি কি বুঝতে পারছেন না শাসন করবেন নাকি ভালোবাসবেন? নমস্কার। আমরা যারা বাবা মা, একটা প্রশ্ন আমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে, আমি কি আমার সন্তানকে ঠিক মতো বড় করতে পারছি? কেউ খুব কড়া শাসন করি, আবার কেউ সব আবদার নিমিষেই মেনে নিই। কিন্তু সত্যিটা কি জানেন? এই দুয়ের মাঝেই লুকিয়ে আছে সঠিক পথ। মনোবিজ্ঞানীরা একে বলেন অথরিটিভ প্যারেন্টিং। এটাই সেই পদ্ধতি যা সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ আমরা একদম সহজভাবে বুঝবো কেন এই পদ্ধতিটাই সবথেকে বেশি সেরা, আর কিভাবে আপনি আজ থেকেই এটা ব্যবহার করতে পারেন। তাহলে চলুন শুরু করি। অথরিটিভ প্যারেন্টিং আসলে কি? সহজ কথায় বলতে গেলে এটা হলো শাসন আর ভালোবাসার পারফেক্ট ব্যালেন্স। এখানে শুধু হুকুম চলে না, আবার যা খুশি তাই করার স্বাধীনতাও নেই। এখানে আছে নিয়ম, আর আছে সেই নিয়মের পিছনের কিছু কারণ। অর্ডার নয়, এখানে কাজ করে লজিক। একটা ছোট্ট উদাহরণ দেখি। ধরুন আপনার সন্তান পড়তে বসতে চাইছে না, সে এখন কার্টুন দেখতে চাইছে। ভুল পদ্ধতি কি এখানে? আপনি চিৎকার করলেন, এখনই পড়তে বসো, না হলে মার খাবে। সে হয়তো বসবে, কিন্তু ভিতরে ভিতরে তার রাগ জমতে থাকবে। সে ভয় পাবে, কিন্তু আপনাকে বুঝতে চাইবে না। এবার সঠিক পদ্ধতিটা কি? আসুন সেটা দেখি। আপনি শান্তভাবে বললেন, আমি বুঝতে পারছি তুমি এখন কার্টুন দেখতে চাইছো, কিন্তু এখন তো তোমার পড়ার সময়। তুমি যদি 30 মিনিট পড়ো, তারপর আমরা দুজনে একসাথে বসে কার্টুন দেখব। দেখলেন পার্থক্যটা? এখানে নিয়মও থাকলো, আবার তার ইচ্ছার সম্মানও থাকলো। ফলাফল কি হলো? সে জেদি হলো না, সে সহযোগিতা করতে শিখলো। মনে রাখবেন, শাসন দরকার কিন্তু ভয় নয়, ভালোবাসা দরকার কিন্তু সীমা ছাড়া নয়। এবার আসি বিজ্ঞানের কথায়। কেন এই পদ্ধতি এত শক্তিশালী? এর পিছনে আসে মস্তিষ্কের খেলা। আমাদের ব্রেনের একটা অংশ আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই সিদ্ধান্ত নেওয়া শেখায়। যখন আপনি সন্তানকে বোঝান, তার ব্রেন দ্রুত উন্নত হয়। তখন সে অন্ধভাবে মানে না, সে চিন্তা করতে শেখে। আরো একটা জিনিস তৈরি হয়, ইমোশনাল ইন্টেলিজেন্স। সে নিজের রাগ কষ্ট নিয়ন্ত্রণ করতে শেখে, কারণ সে জানে তার কথা শোনা হয়। ফলে সে বাইরে গিয়েও মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখে। সবচেয়ে বড় কথা, বিশ্বাস তৈরি হয় এতে। ভয় নয়, ভালোবাসার সম্পর্ক। তাই বড় হয়েও সে সমস্যায় পড়লে আপনার কাছেই আসবে, দূরে সরে যাবে না। আর একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন দোকানে গিয়ে সে একটা দামি খেলনা চাইছে, আপনি সরাসরি না বললেন, সে আরো জেদ করবে। অথরিটিভ পদ্ধতি কি বলে? বলুন, এই খেলনাটা সত্যিই সুন্দর, কিন্তু আজ তো আমাদের বাজেটের মধ্যে নেই। চলো তোমার জন্মদিনে এটা নিয়ে কিছু ভাবা যাবে। খাবারের ক্ষেত্রেও একই। বাইরের খাবার পেট খারাপ করতে পারে, চলো বাড়িতে তোমার পছন্দের কিছু বানিয়ে দেব আমি। তুমি যা বলবে সেটাই তোমায় বানিয়ে দেব। ফলাফল কি হবে জানেন? সে বুঝতে শিখবে সবকিছু চাওয়ার সাথে সাথে পূরণ হয় না, কিন্তু তাকে অবহেলাও করা হচ্ছে না। সে ধৈর্য শেখে। এবার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বলি। কড়া শাসন কি? সন্তানকে ভয় পাইয়ে দেয়, সে মিথ্যা বলতে শেখে। অতিরিক্ত প্রশ্রয় কি করে? সন্তানকে স্বার্থপর বানায়, সে নিয়ম মানতে শেখে না। কিন্তু অথরিটিভ প্যারেন্টিং, এখানে আপনি তার বন্ধু, আবার আপনিই তার গাইড। প্রয়োজনে নরম, আবার প্রয়োজনে দৃঢ়। মনে রাখবেন, আপনি আজ থেকে যেভাবে সন্তানের সাথে কথা বলছেন, সে কাল সেভাবেই পৃথিবীর সাথে কথা বলবে। প্যারেন্টিং কোনো প্রতিযোগিতা নয়, এটা একটা দীর্ঘ জার্নি। আপনার সন্তানকে রোবট বানাবেন না, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন। তাই আজ থেকেই শুরু করুন। তার সাথে কথা বলুন, তার কথা শুনুন, আর তাকে বোঝান কেন নিয়ম মানা দরকার। দেখবেন আপনার ঘর ক্রমশই বদলাতে শুরু করবে, আর আপনার সন্তানও। আজকের আলোচনা আপনার কেমন লাগলো?
আপনি কি এই পদ্ধতি ব্যবহার করবেন? কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর অন্য বাবা মায়ের সাথে শেয়ার করতেও ভুলবেন না। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।